স্বাগতম মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল সিরিজের 10ম পর্বে। আগের পর্বে আমরা শিখেছি কিভাবে এক্সেলে চার্টস তৈরি করে ডেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আজ আমরা শিখব এমন একটি বিষয় যেটা না জানলে অফিসে সবচেয়ে বেশি সমস্যা হয়। আজকের টপিক এক্সেল পেজ সেটআপ ও প্রিন্টিং। চলুন শুরু করা যাক। অনেক সময় দেখা যায় এক্সেল শিট স্ক্রিনে ঠিক আছে, কিন্তু প্রিন্ট নিলে ডেটা কেটে যায়, এক পেজে না এসে 2 পেজে চলে যায়, হেডার দেখা যায় না ইত্যাদি। এর মূল কারণ পেজ সেটআপ ঠিক না করা। আজ আমরা এই সমস্যাগুলো একদম সহজভাবে সমাধান করব। প্রথমে আমরা যাব পেজ লেআউট ভিউয়ে। ভিউ ট্যাবে ক্লিক করে পেজ লেআউট নির্বাচন করুন। এখানে আপনি দেখতে পাবেন পেজ মার্জিন, হেডার, ফুটার। এটাই হলো প্রিন্টের আগে শীট দেখার সবচেয়ে ভালো উপায়। সব ডেটা সবসময় প্রিন্ট করতে হয় না। ধরুন আমরা শুধু রেজাল্ট টেবল প্রিন্ট করতে চাই। সেক্ষেত্রে ডেটা সিলেক্ট করুন, তারপর পেজ লেআউট ট্যাব থেকে প্রিন্ট এরিয়া এবং সেট প্রিন্ট এরিয়া। এখন প্রিন্ট নিলে শুধু এই অংশটাই প্রিন্ট হবে। এটা হচ্ছে অফিস কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এখন আমরা হেডার ও ফুটার যোগ করব। পেজ লেআউট ভিউয়ে হেডারে ক্লিক করুন। এখানে আপনি দিতে পারেন রিপোর্ট নেম, কোম্পানি বা স্কুল নেম, ডেট। এভাবেই ফুটারে পেজ নাম্বার যোগ করুন। এতে প্রিন্ট করা রিপোর্ট অনেক বেশি প্রফেশনাল দেখায়। এখন আসি পেজ ওরিয়েন্টেশনে। ডেটা যদি বেশি চওড়া হয় তাহলে পোর্ট্রেটে কেটে যেতে পারে। এক্ষেত্রে পেজ লেআউট থেকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ নির্বাচন করুন। দেখুন ডেটা এখন সুন্দরভাবে এক পেজে ফিট হচ্ছে। প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই প্রিন্ট প্রিভিউ দেখবেন। ফাইল থেকে প্রিন্টে যান অথবা Ctrl+P চাপুন। এখানে আপনি দেখতে পাবেন ডেটা কোথায় বসছে, কিছু কাটা যাচ্ছে কিনা। এটাই শেষ চেকিং স্টেপ। অফিসে কাজ করার সময় সবসময় প্রিন্ট প্রিভিউ দেখুন। প্রিন্ট এরিয়া ছাড়া প্রিন্ট দেবেন না। হেডার এবং ফুটার ব্যবহার করুন। এই 3টা নিয়ম মানলেই আপনার রিপোর্ট প্রফেশনাল দেখাবে। আজকের পর্বে আমরা শিখলাম এক্সেলে পেজ সেটআপ ও প্রিন্টিং, যার মাধ্যমে আপনার রিপোর্ট হবে পরিষ্কার এবং একদম প্রফেশনাল। কিন্তু এক্সেল শেখা এখানেই শেষ না। এরপর আমরা প্রবেশ করছি একটু এগিয়ে থাকা লেভেলে, ইন্টারমিডিয়েট এক্সেল। পরবর্তী পর্বে আমরা শিখব লজিক্যাল ফাংশনস, ইফ, অ্যান্ড এবং অর। একাধিক শর্ত একসাথে ব্যবহার করে এক্সেল কিভাবে সিদ্ধান্ত নেয়, রিয়েল অফিস এক্সাম্পল দিয়ে ধাপে ধাপে দেখানো হবে। তাই এক্সেল শেখা যদি সিরিয়াসলি করতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওটি অবশ্যই মিস করবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।